মদন দা যেরকম সুইমিং পুলে অনায়াসে সুইমিং করতে পারেন, নাতির সঙ্গে একদম জলকেলিতে মেতে ওঠেন, আবার মদন দা যখন ভাষণ দেন সেই ভাষণও কিন্তু খুব ইন্টারেস্টিং। একবার হয়েছে কি দীঘায়, হ্যাঁ, আমি ভোর রাত্রি প্রায় 4:30টার সময় আমি সমুদ্রে নেমেছিলাম। সেটা আজ থেকে 20 বছর আগে, মানে যথেষ্ট যুবকে পরিণত ছিলাম। এবার পরের দিন ওটা একটা বিখ্যাত কাগজ, যাদের মানে কয়েক কোটি সার্কুলেশন, বিখ্যাত কাগজ সারা ভারতবর্ষ সারা পৃথিবীতে, তারা ফ্রন্ট পেজে হেডলাইন করে স্টোরি করেছিল। তা এইটা নিয়ে ভীষণ বিতর্ক হয়েছিল যে কস্টিউম পরে একজন নেতা। তা আমি তখন জিজ্ঞেস করেছিলাম, তাহলে এবার থেকে কি চান করতে নামলে কস্টিউম না পরে লুঙ্গি পরে নামবো? তো সেটা আমি দেখলাম কেউই তখন অ্যাপ্রিসিয়েট করেনি। তখন আমার কথাটাই মেনে নিয়েছিল যে না, ওটা ঠিকই বলেছে, লুঙ্গি পরাটা খুব সেফ না। হ্যাঁ, মানে মদন মিত্র যেটা 20 বছর আগে ভেবে নেন, 20 বছর পর এখন তো সেই ট্রেন্ডটা আমরা দেখতে পাচ্ছি। এখন তো মানে কস্টিউম পরে নামতে কোনো দ্বিধা নেই। না, কেন নামবে, মহা মুশকিল। আচ্ছা একটা কথা বলো, মানে আমি এই সময়ের কথা বলছি। সমুদ্র সুন্দর, আকাশ সুন্দর। তুমি যদি এখন ভাবো আমি কোনো ডেকোরেটরের জামা কাপড় দিয়ে আকাশ আর সমুদ্রকে ঢেকে দেবো, ভালো লাগবে? কখনো ভালো লাগবে না। যেটাকে না ঢাকা থাকলে ভালো লাগে সেটাই সুন্দর। তেমনি সুইমিং পুলে কস্টিউমটাই সুন্দর। তা এটা তো তোমার কিছু করার নেই। সেখানে শ্রীকৃষ্ণেরও দেখবে কস্টিউম পরে নেমে গেছে। এখন শ্রীকৃষ্ণকে আমি খালি বলবো তুমি কালো সাদা কস্টিউম পরো না, পারলে ব্ল্যাকের ওপর একটা ব্ল্যাক বা নীল কস্টিউম পরো। আচ্ছা, এবারে আমাকে একটা এই কালারফুল ব্যাপারটা দিয়ে একটা কথা বলুন। আপনার এই যে সানগ্লাস, এটা তো খুব মানে বিখ্যাত হয়ে উঠেছে। বিখ্যাত মানে শুনেছি আপনার নাকি মানে আপনার কালেকশনে নাকি প্রায় 300-400 সানগ্লাস রয়েছে। না, অনেক বেশি, অনেক বেশি, আরো বেশি, অনেক বেশি, অনেক। মানে সেটা কতগুলো রয়েছে? অনেক বেশি, 1000-2000-এর ওপর তো নিশ্চয়ই, 1000-2000 সানগ্লাস মিনিমাম। এটা আমার তো গিফট আছে, মানে ধরো আমায় কেউ কিচ্ছু দেয় না, আমার কাছে যেই আছে একটা করে চশমা নিয়ে আসে। এই যে চশমাটা, এটা সেই চশমা নয় যদিও, কিন্তু এইরকমই একটা চশমা ছিল, তার কালারটা ছিল রয়্যাল স্ট্যাগের মতো। এবার কি হলো, ওটা ফেমাস হয়ে গেল রয়্যাল স্ট্যাগ চশমা। দাদা রয়্যাল স্ট্যাগ চশমা দাদা। এবার নিউ মার্কেটে যে দোকানদার, সে বলছে খালি খদ্দের আসছে, দাদার রয়্যাল স্ট্যাগ চশমা। কিন্তু রয়্যাল স্ট্যাগ খুব নর্মাল ব্র্যান্ড। আমি বলেছি যে এত কম দামি ব্র্যান্ড চালিও না, একটু বেটার ব্র্যান্ড চালাও। তুমি গুচি চালাও, কাটিয়ার চালাও, বারবারি চালাও, একটা দেখে করো। এটা তুমি আমার নামে বেচছো, একটা স্ট্যান্ডার্ড দেখে বেচো। কিন্তু ওই রয়্যাল স্ট্যাগ এটা চশমা নাকি প্রচুর বিক্রি হয়েছে, এবং আমার নামই হয়ে গেছিল রয়্যাল স্ট্যাগ। কোথাও গেলে আমায় বলতো দাদা রয়্যাল স্ট্যাগ চশমাটা পড়ুন। এই চশমাটা অনেকটা রয়্যাল স্ট্যাগটার মতোই। সকালে পড়তে গিয়ে আমি ভাবলাম কি হলো, আজকে রয়্যাল স্ট্যাগ পড়ছি, আজ থেকে যাচ্ছি। তারপর দেখলাম না, রয়্যাল স্ট্যাগের মতো এটা রয়্যাল স্ট্যাগ নয়, এটা বড় ব্র্যান্ড, বড় ব্র্যান্ড। আচ্ছা, আমাকে এবার একটা কথা বলুন। মানে আমি মানে আপনার নামে এই কথাটা মানে ভীষণ রকম ভাবে এই কথাটা মানে বিভিন্ন জায়গায় প্রচারিত হয়, এবং খবর করতে গিয়ে আমরা অনেক সময় এটা করেছি। এখন এই মুহূর্তে মানে আপনার নামের সঙ্গে এই মদ অন যাচ্ছে না মদ না যাচ্ছে, মানে কোনটা? মানে এখন আপনার শরীরের দিকেও কিন্তু খুব নজর দিতে হবে। দেখো, তোমার একটা কথা বলি, আমি পলিটিক্স করি। আমায় তুমি যদি বলো আপনি বসিরহাটের শাহজাহানকে চেনেন, আমি যদি বলি চিনি না, তাহলে এর থেকে বড় মিথ্যা হবে না। আমি যদি বলি সাদ্দামকে চিনি না, বাকিবুরকে চিনি না, তাহলে মিথ্যা কথা বলা হবে। আমি চিনি, কিন্তু এদের সঙ্গে কি আপনার সম্পর্ক আছে? সেখানে আমি বলবো না, আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু চিনি তো নিশ্চয়ই। এবং পাপকে ঘৃণা করে, তবে যেটা পাপ আর অন্যায় সেটাকেই ঘৃণা করি। যেটা ন্যায় এবং আইনসঙ্গত তাকে তো ঘৃণা করার কোনো কারণ নেই, তাই না? অর্থাৎ আমি খুব আইন মানা নাগরিক। আইনে যেটাকে সবসময় অ্যালাউ করে গেছে আমি সেটা মেনে চলি। যে রাস্তাটা আইনের পথ, আমি সেই আইনের পথে যাই। আচ্ছা, এবারে আপনার ওই যে দ্বিতীয় বিয়ে করার গল্পটা একটু বলবেন, মানে আমাদের ভিউয়ার্সরা তাহলে খুব রোচক একটা ব্যাপার। অ্যাকচুয়ালি কি হলো, আমাকে একদিন কেয়া শেঠ ফোন করলো, করে বললো একটা প্রোগ্রাম করবো আপনাকে নিয়ে। তা আমি বললাম ঠিক আছে যাবো। আমি যেরকম বলে দিই, তোমরাও বলেছো প্রোগ্রাম হবে একটা, চলে এসেছি। আমি না জেনেই যাই। তা হঠাৎ আমায় বললো দাদা এটা কিন্তু না জেনে আসবেন না, কারণ এটা আপনার বিয়ের প্রোগ্রাম। বললো বিয়ে মানে? বললো আপনাকে বিয়ে করতে হবে। তো যেভাবেই হোক এটা আমার বান্ধবী মহলে ছড়িয়ে গিয়েছিল। তা আমি দেখলাম এই যে আবার বিয়ে করব, এটা ছড়ানোটা খুব স্প্রেড করছে বাজেভাবে, কারণ তাতে এত চাপ পড়ে যাচ্ছে, তাতে আমার ফ্যামিলি লাইফ ডিস্টার্ব হয়ে যাবে। তা আমি বললাম দেখো আমি বিয়ে করতে রাজি আছি, কিন্তু আমার বউকেই আমি বিয়ে করব, সেইটাই যদি তুমি রাজি হও। ও বললো ঠিক আছে, তাহলে বৌদিকেই আরেকবার বিয়ে করতে হবে। এবং আমি আমার নাতিকে সঙ্গে নিয়ে, বউকে নিয়ে একদম সিঁদুর পরিয়ে, মাথায় টোপর দিয়ে, উলুধ্বনি দিয়ে আবার বিয়ে করলাম।
এবং সেটা পুরো ছড়িয়ে ভাইরাল হয়েছিল সেই ছবি, ভাইরাল হয়েছিল। এবং আমাকে অনেক মহিলারা কিন্তু রাগ করেনি, কারণ আমার যারা বান্ধবী তারা যখন জিজ্ঞেস করেছিল তুমি আবার বিয়ে করলে, আমি বললাম তুমি বিশ্বাস করো আমি অন্য কাউকে করিনি, আমার বউকেই করেছি। কিন্তু আমার বউ বলেছে দেখো তুমি আকাশে ঘুড়ি ওড়ো, আমার কোনো আপত্তি নেই, লাঠাই আমার হাতে, যখন মনে করবো নাবিও না। আমিও তখন বলেছি যে যখন দেখবে ঝোড়ো হাওয়া দিচ্ছে তখন নাবিও না, তখন একটু কেটে যাওয়ার চান্স থাকে। একটু বেশি রাত হলে তখন তুমি ঘুড়িটা, তখন লাঠাই গুটিও না, রাতটা আমাকে একটু ছেড়ে দাও, একটু লেট নাইটে আমায় পেয়ে যাবে। লাটাই বৌদির হাতে, আর এর জন্য বৌদির জন্য একটা ক্ল্যাপ কিন্তু দিতেই হয়, মানে এই ক্ল্যাপ বৌদির জন্যই। আমার বিয়ে হওয়ার পরে আমার বউ কোনোদিন বাপের বাড়ি যায়নি, কোনোদিন যায়নি, একবারই গেছে। মানে যে বিয়ে, আপনি নাকি কোনো হুমকি ঠুমকি দিয়েছিলেন বাপের বাড়ি গেলে কি করবে, ওইসবের জন্য না। আমার বউ বলছে, আমি জিজ্ঞেস করেছিলাম একবার, মানে আমার অনেক সময় অসুবিধাও তো হয়, বউ থাকলে সবসময় একটা বউ বউ করে ঘুরে বেড়ানো যায় নাকি। আমি বলতাম তুমি তো যেতেও পারো বাপের বাড়ি, যাও মায়ের কাছে থেকে এসো কিছুদিন। তো বলতো না। তখন একদিন জিজ্ঞেস করেছিলাম আমি, তুমি কেন যাও না, সত্যি কথা বলো। মানে যাই না প্রথম কারণে যে আমি চলে গেলে ফিরে এসে দেখবো অন্য কেউ বই হয়ে গেছে, আমার জায়গা চলে গেছে। আর আরেকটা কারণ বললে আমি জানি আমি বাপের বাড়ি যাচ্ছি বললেই তুমি আমার আগে বাপের বাড়ির ওই মায়ের ঘরটায় গিয়ে বসে যাবে আর বলবে দেখুন আমি আসতে দিতে চাইছি না, জোর করে আপনার মেয়ে চলে আসছে। তোমার ক্যারেক্টারটা এত বহুবিধ ক্যারেক্টার না, তোমায় যারা ধরতে পারবে না, অতএব আমি তোমায় ধরে নিয়েছি। তুমি যতই পিছলে খেলো একটা জায়গায় তুমি আটকে যাবে, তুমি আর বিয়ে করতে পারবে না। ঠিক আছে, যদি না বিয়ে করে আমার, দেখো বিয়ে মানুষ করে কেন, আনন্দ করার জন্য। বিয়ে না করে আমার যদি আনন্দ বজায় থাকে অসুবিধা কি আছে? মানে একটার পর একটা সিক্সার, মানে যেরকম বল সেরকম সিক্সার মারছে মদন দা। আচ্ছা আমাকে বলুন এবারে, আপনার মানে এই 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 জায়গায় দাঁড়িয়ে, মানে নেম ফেম সবকিছু হয়ে গিয়েছে এবং এই জায়গায় দাঁড়িয়ে আপনি এতটা রঙিন, আপনার যখন ইয়াং এজটা ছিল, মানে আপনি যখন আজ থেকে 20 বছর 25 বছর আগের কথা বলছেন, সেই সময় মানে মদন মিত্র কেমন, মানে লাভলি, ও লাভলি লাভলি। আমি অন্য কিছু নিজেকে কিছু বলতে চাই না, শুধু ও লাভলি বলি। কিন্তু একটা আমি প্রশ্ন করছি, আমি যখন ছেলে বন্ধু নিয়ে যাই তখন কেউ কিছু বলে না, বলে লোকটার ভীষণ ভালো ক্যারেক্টার, কত লোক কত ছেলে পপুলার, পেছনে এত সাপোর্টার। আর যদি অতগুলো মেয়ে যায় বলে কি লুজ ক্যারেক্টার। আরে কি মুশকিল, আমার ইনস্টাগ্রামে আমার ফেসবুকে 65% হচ্ছে মহিলা ফলোয়ার। আমার ভোটারের আমি যা আমার পরিসংখ্যান করেছি এবং স্ট্যাটিস্টিক্স করেছি, সব 18 থেকে 25-এর মেয়ে। তারা যত ইয়াং জেনারেশন সব আমাকে ভোট দিয়েছে এবং ফোন করে করে, ফেসবুক করে, হোয়াটসঅ্যাপ করে আমাকে জানিয়েছে। তাহলে আমি যদি মেয়েদের নিয়ে ঘুরি তাহলে খারাপ কেন বলবে? সেই তো।